মরিচের বাজার নিয়ে জানাতে আমাদের সাথে ফরিদপুরের হাজী শরীয়তুল্লাহ বাজারের আড়তপট্টি থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মাহবুবুল ইসলাম পিকুল। পিকুল, আপনার প্রতিবেদনটিতে দেখছিলাম যে এবার ফলন ভালো হলেও বৃষ্টিতে মরিচের ব্যাপক ক্ষতি হয়েছে। তো কতটা ক্ষতির মুখে ফরিদপুরের মরিচ চাষিরা পড়েছেন, কি বলছেন তারা, জানাবেন বিস্তারিত। যে এবারের মৌসুমীর যে ভারী বর্ষণের কারণে কিন্তু ফরিদপুরের বাজারগুলিতে কাঁচার যে ফল ফলালি বা সবজি আছে তাদের বাজার কিন্তু মরিচের যে বাজারটা এটা কিন্তু একেবারে লাগামহীনভাবে বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহে কিন্তু মরিচের বাজারে 200 টাকা বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহ আগে মরিচের দাম ছিল 60 থেকে 80 টাকা, এখন সেই মরিচের দাম কিন্তু বেড়ে তা বৃদ্ধি পেয়েছে 260 থেকে 80 টাকা। তো এই বাজারে কিন্তু এখন যে বাজারের যে ঊর্ধ্বগতি সেই জন্য বাজারে যারা ক্রেতা আছে তারা কিন্তু মরিচের যে এই বৃদ্ধির কারণে তারা কিন্তু অনেকেই মরিচ কিনতে তারা ভোগান্তিতে সৃষ্টি করছে। আমি এখন জানতে চাইবো মরিচের একজন ব্যবসায়ী, তার কাছে জানতে চাইবো যে আসলে মরিচের বাজার কতদিন ধরে বৃদ্ধি পাচ্ছে এবং এর কারণ কি, কতদিন এটা থাকতে পারে বলে আপনি মনে করেন? এটা সপ্তাহ 2 থাকবেই, সপ্তাহ 2 এরকম দাম বেশি থাকবে। আর মনে করেন যে এর ভিতর আর কুমার কোনো আশা নাই। কতদিন আগে বাজার কি পরিমাণ ছিল, এখন কি? আগে ছিল তো 7 দিন আগে ছিল 90 টাকা কেজি, 80 টাকা কেজি, এখন হচ্ছে 260, 280, 300 বিক্রি হয় মাঝে মধ্যে। এলো বাজার। যে আমি মরিচের বাজারের একজন ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ীর কাছে জানতে চাচ্ছিলাম। তিনি আমাদেরকে জানালেন যে আরও হয়তো 10-15 দিন লাগবে এই মরিচের বাজার নিয়ন্ত্রণ হতে। তবে আমি ফরিদপুরের যে মাঠ পর্যায়ে যেটুকু জানতে পেরেছি যে ফরিদপুর জেলার সব জায়গাতেই মরিচ জন্ম হয়, কিন্তু মধুখালী উপজেলাতে ব্যাপক পরিমাণে এই মরিচের চাষ হয়। এই মৌসুমে মরিচের যে ঘাটতিটা থাকে ঊর্ধ্বমুখী থাকে, এই ঊর্ধ্বমুখীর জায়গায় কিন্তু এই এলাকার চাষিরা একটা ঝুঁকির মধ্যে, বৃষ্টিপাতের ঝুঁকির মধ্যেই কিন্তু তারা মরিচের আবাদ করে থাকে যে একটু লাভবান হবে, এবং তারা এই লাভের আশায় এই মরিচগুলি তারা আবাদ করে থাকে। তো এখানের শুরুতে কিন্তু ফরিদপুরের যে মধুখালী উপজেলায় যে মাঠগুলিতে, সেই মাঠগুলি কিন্তু পর্যাপ্ত পরিমাণ মরিচ হয়েছিল, এবং তারা তখন কিন্তু দাম কম থাকলেও পর্যাপ্ত মরিচের কারণে কিন্তু তাদের লোকসানের মুখে পড়তে ছিল। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এখন এই বৃষ্টির কারণে ক্ষেতের যে পানিটা যখন সরে গেছে, তখন কিন্তু প্রত্যেকটা মরিচ গাছ কিন্তু মরে গেছে। ফল কিন্তু তাদের আর মরিচ এত অল্প পরিমাণে মরিচের কারণে দামে বৃদ্ধি হলেও তারা কিন্তু লাভবান হতে পারছে না। তো এবছর কিন্তু ফরিদপুরের মধুখালী উপজেলাতে যা কৃষি অধিদপ্তর তারা টার্গেট করেছিল যে 26,000 মেট্রিক টন মরিচের উৎপাদন হবে, কিন্তু সেই উৎপাদন থেকে তারা ব্যাহত হবে বলে জানা গেছে। তো এই ছিল আমার কাছে মরিচের সর্বশেষ সাথী। ধন্যবাদ পিকুল।